হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড। অলসো দেবকিদি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আমার বর মাছের ডিম এত ভালো লাগে, তো রেগুলার আমি মাঝে মধ্যেই যখনই দিই, মানে এতদিনে যে কতবার মাছের ডিম খাওয়া হয়ে গেছে। তরমুজ কিন্তু একবারও খাওয়া হয়নি, এই গরম চলে যাচ্ছে, বাট মাছের ডিম কতবার খাওয়া হলো। আজকেও মাছের ডিম, তো এই এতগুলো মাছের ডিম নিয়ে এসছে, তো দুবেলারই একসাথে করে নেবো, বাট একটু অন্য রকম ভাবে আজকে করার ইচ্ছে আছে। মাছের ডিমে প্রচুর তেল লাগে, ভাজতে সময় লাগে, সেকে মাছের ডিমকে যাতে একটু কম তেল দেওয়া যায় সেই চেষ্টাতেই আজকে আছি। দু রকমের মাছের প্রিপারেশন আজকে বানাবার ইচ্ছে রয়েছে, একটা বাবাইয়ের ইচ্ছে মতন আর একটা আমার ইচ্ছে মতন। মাছের ডিমটা তো রাহুলের ইচ্ছে মতন, ওর কোনো এক্সপেরিমেন্ট ভালো লাগে না, ওই বড়া বানিয়ে ঝোল করো খুব ভালো, বাট আমার আর ভালো লাগে না, নাই রান্না করতে আর নাই খেতে। তো চলো আজকে ওকে আমার পছন্দের, ওর পছন্দের জিনিস আমার আর বাবাইয়ের রেসিপিতে খেতে হবে। এখানে মাছের ডিম রান্না করার জন্য আজকে আমার 3 রকমের পেঁয়াজ লাগবে। এক হচ্ছে হাতে কুচি কুচি করে কাটা পেঁয়াজ, একদম চপারে চপ করে নেওয়া পেঁয়াজ, সাথে পেঁয়াজ বাটা। এই 3 রকমের পেঁয়াজ দিয়ে আজকে মাছের ডিম বানাবো। ওইদিকে আকাশ করেছে ঘন কালো, মানে মাছের ডিমের বড়া খেতেও কিন্তু এরকম বৃষ্টির দিনে ভালোই লাগে। বরের নামে দোষ দিই, বাট ভালো তো লাগেই, খেতে তো ভালো অবশ্যই লাগে, সেটা দেখেই আমাকে বোঝা যায়। তো যাই হোক, কড়াইতে পড়ে গেছে সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে একটু নুন দিয়ে দেবো যাতে এটা সফট হয়ে যায়। আর নুনটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি ডিমটা। আর এখানে ডিমটা দিয়ে একদম নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। এতে একটু ছোট করে আলু কেটে দেওয়া যায়, খুব ভালো লাগে, কিন্তু যেহেতু আমি আরও একটা রেসিপিতে আলু দেবো তাই আর এতে আলু অ্যাড করলাম না, অত বেশি আলু ভালো লাগে না খেতে। তো এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম, তারপরে দিয়ে দেবো মাছের ডিমটা। মাছের ডিমটা একদম এরকম খুন্তি দিয়ে ভেঙে দিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে দিতে হবে। মেনলি ডিমের ঝুড়ি যেরকম হয়, এটা হচ্ছে মাছের ডিমের ঝুড়ি। তো এই রান্নাটা আমার মাসির থেকে শিখেছি, খুব ভালো রান্না করতো মাসি মেনলি এটা ডিনারেই করতো রুটি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু রাতের বেলা মাছটা খুব একটা প্রেফার করে না রাহুল, তাই আমি ডিনেই বানাই। আমার কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে এটা। কাঁচা লঙ্কা অবশ্যই দেবে, আমি দিইনি। আর ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে ডিমটা সেদ্ধ হয়ে যায়, তারপরেই একটু লাল লাল করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। ততক্ষণ আমি এইদিকে পেঁয়াজটা চপ করে নিয়েছি, সেটাকে অন্য আর একটা যে ডিমের প্রিপারেশন আছে সেটার মধ্যে দিয়ে দেব। তো ডিমের মধ্যে দিয়ে দিলাম একদম চপড অনিয়ন, তারপরে ওতে একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। সেটা হচ্ছে রসুন, গ্রেট করে রাখা রসুন, গ্রেট করে রাখা আদা, সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব সমস্ত ড্রাই স্পাইসেস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, তারপরে অ্যাড করে দেব একটু ধনেপাতা দিয়ে ভালো করে এটাকে মেখে সাইড করে রাখতে হবে। তোমরা কারা কারা মাছের ডিম খেতে পছন্দ করো জানিও। মাছের ডিম তো খেতে ভালো লাগে, বাট হ্যাঁ অত বেশিও রেগুলার ওয়াইজে ভালো লাগে না, যেটা আমার বরের ভালো লাগে। কিন্তু তোমরা কারা এরকম রেগুলার ওয়াইজে মাছের ডিম এখন খাচ্ছ? এটা তো সিজনের জিনিস, এই সময়তেই পাওয়া যায়। তো এই আর কি, আর এইভাবে কোনো দিন বানিও, আশা করি ভালো লাগবে আর খেতে খুব ভালো হয়। ব্যাস, ওখানে মাছের ডিমটাও হয়ে গেছে, আমি মাছের ডিমের ঝুড়িটা আর কি তুলে নিচ্ছি। আর এই দিকে বৃষ্টি নেমেছে জমজমিয়ে, দারুণ মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রান্না করতে একটুও কষ্ট হচ্ছে না। আর এদিকে ডিমের ঝুড়ি তৈরি হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। ওইদিকে বাবাই পড়াশুনো করছে, আর ওদেরকে একটুখানি দুটো ডিমের বড়াও ভেজে দিয়ে এসছি আর কি। খেতে খেতে পড়তে মজাই লাগে বৃষ্টির দিনে, সব কিছুর মধ্যেই একটা মজা খুঁজে নেওয়া উচিত আর কি, আমি তো সেটাই করি। যাই হোক, বেশি কথা না বলে আসা যাক নেক্সট রেসিপিতে। এখানে একটা প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, সেটাকে গরম করে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। তারপরে এই যে মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম, ডিমের মিশ্রণটা ঢেলে দিয়ে হাত দিয়ে একটু স্প্রেড করে দিতে হবে, যাতে মধ্যিখানটা মানে চারিদিকটা সিমিলার ওয়েতে থাকে, মধ্যিখানটা যাতে মোটা না থাকে, তাহলে সেদ্ধ হবে না। তো ব্যাস এইভাবে ছড়িয়ে দিয়ে ডিমটাকে গ্যাসটা জ্বালিয়ে দেব। আর পুরো এই ডিমের প্রসেসটা কিন্তু লো ফ্লেমে হবে। এইদিকে ততক্ষণ ওটা ডিমটা হতে থাকুক ভাজা ভাজা নিচের দিকটা, আর ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিই। আজকে আমি ভাত কিভাবে করি তোমাদের একটু বলি।
ভাবছো হয়তো ভাত আবার কি বলবে, তবে হ্যাঁ আমি ভাতটা এইভাবেই বানাই যাতে গ্যাস এবং সময় দুটোই বাঁচে। তোমরা কোনোদিনও যারা বানাও না এইভাবে, মাসিরা হয়তো, মা কাকিমারা তোমরা জানবে কীভাবে মানে এই প্রসেসটা, কিন্তু আমি আমাদের মতন বা আমার থেকে ছোট যারা তাদের জন্যই বলছি। চালটা আমি মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখি রেগুলার ওয়াইসে। তারপরে আচ্ছা, এখানে ওই ডিমের মিশ্রণের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে স্টিমে জিনিসটা হয়। তেল তো একদমই অল্প দিয়েছি, আর ঢাকা দিয়ে দেবো এরপরে এটা, যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো এখানে ডিমটা সেদ্ধ হতে হতে আমি এই ডিমের মশলাটা একটু করে নিই। পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিচ্ছি। আর এটা পেস্ট করে নেওয়ার পর কিন্তু এই দিকে দেখো ডিমও পুরো ওপরটা একদম হোয়াইটিশ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। খুব সাবধানে এটাকে একদম ফ্লিপ করে দিতে হবে, যাতে দুদিকটাই একটু ভাজা হয়ে যায়। একটা দিক তো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাবে এক্ষুনি। আর একটা দিকও সুন্দর একটু ভাজা করে নেওয়ার জন্য উল্টে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু একদম কম আঁচে হয়েছে এইটা, নাহলে সেদ্ধ হবে না ভেতরে ভেতরে। তো এই যে ভাতের দিকে আসা যাক। এই যে ভাত ফুটে উঠলো, আমি কিন্তু গ্যাস অফ করে দিলাম। ব্যাস, আর আমি গ্যাস অন করব না। এখন আমি বাকি রান্নাটা এদিকে রেডি করব। এইদিকে ডিম হয়ে গেছে, আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। ডিমের ধোকাটা নামিয়ে নিচ্ছি। তো এটাকে এবারে পিস পিস করে নিজের ইচ্ছে মতন কেটে নিতে হবে। দেখে মনে হচ্ছে একদম মিষ্টির মতন, সন্দেশ কালাকান কাটছি, মানে সব জিনিসেই আমি মিষ্টি খুঁজে পাই, যার জন্য আমার এই অবস্থা আর কি। তো যাই হোক, এইখানে ডিমটা ভালো করে কেটে নিয়ে পিস পিস করে, আর কিন্তু এটা ওই ধোকার মতন ভাজতে হবে না, ব্যাস কাটিং করে নেওয়ার পরে তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বানালে পরে আমাকে ছবি দিও, আমি ইনস্টাগ্রামে দেবো তোমাদের পিকচারগুলো স্টোরিতে। তো আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে দেবলিনা424। আর এখানে ডিমটা হওয়ার পরে বাবাইকে দিচ্ছি। খুবই ভালো হয়েছে খেতে, একটু একটু টেস্ট করেছি আমরা সবাই আর কি। দেখো মনে হচ্ছে না একদম ধোকার মতন, খুব ভালো লেগেছে। যাই হোক, প্রিপারেশনে চলে আসি। ওইদিকে কিন্তু ভাতের গ্যাস আমার বন্ধই রয়েছে। কড়াইতে দিয়ে দিলাম একটু দারচিনি, আর দিলাম পেঁয়াজ আর টমেটোর পেস্টটা ভালো করে দিয়ে খুব সাবধানে, তেল যদি খুব গরম হয়ে যায় না, গ্যাসটা অফ করে হালকা ঠান্ডা হলেই মশলাটা দেওয়া ভালো। আমি খেয়াল করিনি আর কি, দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম নুন, আর মশলাটা যাতে ভালো করে কষা কষা হয়, মানে নুনের সাথে মজে ভালো, তাই নুন অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম হলুদ আর গ্রেটেড আদা। ব্যাস, এই মশলা ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে আমি আলুটা না একটু ভাপিয়ে রেখে ভেজে তুলে রেখেছি। একটু সেদ্ধ করে, মানে একটু ভাপিয়ে যদি ডিমটা তোলা যায়, মানে আলুটা তুলে রাখা যায়, তাহলে খুব টেস্টটা ভালো আসে, আর খুব মাখনের মতন সেদ্ধ হয় আলুটা। তো 90% আলু সেদ্ধ হয়েই গেছে। বাকি এখানে বৃষ্টির মধ্যে সুন্দর করে বাবাই পড়াশুনো করছে, মনটা দেখেও ভালো লাগে এইসব। তো যাই হোক, এই যে মশলা কিন্তু পুরো কষে গেছে সুন্দরভাবে। এরপরে আমি ভাতে গ্যাসটা জ্বালাবো, মানে যতক্ষণে আমি কড়াইতে জল দেব, জলটা ফুটে উঠবে, ডিম দেব, ততক্ষণে রান্না কমপ্লিট হতে হতে ভাতটাও এদিকে কমপ্লিট হয়ে যাবে। ভাতটা আমি দেখো গ্যাস বন্ধ অবস্থাতেই প্রায় 80% হয়েই গেছে। কিন্তু এইভাবে ভাত বানিয়ে অবশ্যই দেখো। বাকি রেসিপির জন্য তো অনেক রকম ইনগ্রিডিয়েন্টস জোগাড় করতে লাগবে, কিন্তু এটার জন্য তো আর কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না, যেটা প্রত্যেকের বাড়ি আছে। আর ভাতের ঢাকনাটা এবার সরিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো, যতক্ষণ না হচ্ছে। আর এদিকেও কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, ঝোল ফুটে উঠলে এই ডিমগুলো অ্যাড করে দেবো। ওইদিকে ভাত ফুটছে, এইদিকে ঝোল ফুটছে। ব্যাস, এই পরে ভাতের মানে ঝোল ফুটতে ফুটতে কিন্তু ভাতটাও রেডি হয়ে যাবে। ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট আমার গ্যাস জ্বলেছে ভাত রান্না করতে। আর এমনি পুরো গ্যাসটা জ্বালিয়ে রাখলে পরে সবাই জানে যে কতক্ষণ সময় লাগে। তো এখানে ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলটা উপরে উঠে আসলে একদম কিন্তু আজকের রেসিপি ডান। খেতে খুব ভালো হয়, অবশ্যই বানিও। আর এই যে আজকে দেখো ভাত পুরো রেডি হয়ে গেছে। ভাতে যতটুকু জল দিয়েছিলাম পুরোপুরি, মানে খুব বেশি জলও আর নেই। দেখো তোমাদেরকে আমি একটু ভাতটা দেখাচ্ছি। ঝোলটা ফুটতে ফুটতে কিন্তু ভাত হয়ে গেল আমার। কতক্ষণ লাগলো আশা করি, মানে আন্দাজ করতে পারছো টাইমিংটা, খুবই কম। আর এতে গ্যাস এত বেশি বাঁচে, আর জালটা ভিজিয়ে রাখলে না জালের কোয়ান্টিটিটাও একটু কম লাগে।
আর এই যে একদম লাল লাল ডিমের ঝোল রেডি। তো চলো এবারে ভাত হয়ে গেছে, প্লেটিং করে দেওয়া যাক, খেতে দিয়ে দেওয়া যাক। দুপুর হয়ে গেছে, অনেক বৃষ্টি হয়ে ওয়েদার হয়ে গেছে পুরো ঠান্ডা। তো এবারে গরম গরম ভাত আর সাথে মাছের ডিমের ঝুড়ি আর রয়েছে মাছের ডিমের ঝোল। কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা তোমাদের। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অনেক ভেবে ভেবে রান্না করি, তা একটা সাবস্ক্রাইব করে দিলে পরের রান্না করার এন্থুটা অনেক বেশি বেড়ে যায়। তোমাদের এই মানে সাবস্ক্রাইবের থ্রুতে যে ব্লেসিংস পাওয়া যায় না, তাতে অনেক এনার্জি আসে। আর হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট যেটা কথা, রুমেল আসছে, সবাই খুব সাবধানে থেকো, আগে থেকে প্রিপারেশন নিয়ে থেকো। এই দিক মানে পশ্চিমবঙ্গ দিয়ে না গেলেই ভালো হয়। তবে হ্যাঁ, সেটা তো আর বলা যায় না, তার জন্য আগে থেকে সবাই আমরা যেন একটু সেফ থাকি, নিজেদের মানে কোথাও বেরোনোর আগে 10 বার ভেবে চিনতে বেরোনোটাই ভালো। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে একটু স্যালাড দিয়ে নিয়ে নিলাম বিদায়। কালকে দেখা হচ্ছে আবার নতুন কোনো